নাকি? কিন্তু যদি বলে পাহাড়ে উঠছে, কি করবেন? এখানে ভগবান দাঁড়িয়ে আছে, দর্শন দিচ্ছেন, আর ওখানে হিরে উঠছে, কোথায় যাবেন? অবিদ্যা যাকে ধরবেন মনে করবেন যে অনেক লাভ হলো, আমার লাভ কিছু হলো না। অর্থ অনর্থের মূল হয়ে যায়। অর্থ অহংকার এনে দেয়, অর্থ বিদ্যার অর্থ আমাদের নানা রকমের অহংকার এনে দেয়, আর অহংকার হচ্ছে পতনের কারণ হয়ে দাঁড়ায়। আমার গুরুদেব বলতেন, অহংকার পতনের আগে আগে চলে। অহংকার ব্যক্তির, কোন ব্যক্তির হয়েছে মানে তার পতনটা হয়ে গেছে, পতনের প্রকাশটা পরে হবে, অপেক্ষা করতে হবে, দেখার জন্য অপেক্ষা করতে হবে। ভগবানের সেবায় অহংকার, ভগবানের সেবায় অহংকার, এই ভৌতিক জগতে অহংকার, এই অহংকার শব্দটাই পতনের কারণ হয়ে দাঁড়ায়। এটা অবিদ্যা। আমার অনেক বিদ্যা আছে, আমি MA পাস করেছি, MPhil করেছি, PhD করব, কিন্তু এখানে প্রীতি আছে MSc, কিন্তু অহংকার নেই। এই জন্য ওকে আমি ভালোবাসি। যার বিদ্যা, এই সমস্ত যেসব বিদ্যা থেকেও দেখো, বিদ্যা বিনয়ং দদাতি, বিদ্যা বিনয় দান করে, দৈন্যতা দান করে। যদি সেটা যদি না হয় সেইটা বিদ্যা না, বিদ্যা নয়। এখনকার ডাক্তাররা কি করে, একটু ডাক্তার হয়ে গেলে মাটিতে তার পা পড়ে না, পড়ে কি আমাদেরকে কুকুর ছাগল ভাবে, যা ইচ্ছা ব্যবহার করে। অপারেশন না করতে হলো বলে অপারেশন করতে হবে, পয়সা নেওয়া যায়। এই জন্য সব অবিদ্যা। যে বিদ্যা আমাদের কোনো কাজে লাগে না, আমাদের বলতে আমরা শরীর নই, আমরা সব আত্মা। আত্মার কোনো কাজে লাগে না, আত্মার কোনো মঙ্গল বিধান করে না, সেই বিদ্যা অবিদ্যা। কিন্তু আমাদের আসল বিদ্যা, শুদ্ধা সরস্বতীর দেয়া আসল বিদ্যা হচ্ছে কৃষ্ণ বিদ্যা, কৃষ্ণ ভক্তি বিদ্যা। সেটাকেই পরমার্থ জগতে যদি একটু প্রবেশ করেন, দেখবেন চৈতন্য মহাপ্রভু রায় রামানন্দকে দিয়ে আমার সকলকে বলছেন, প্রভু কয় মানে মহাপ্রভু বলছেন। মহাপ্রভু জিজ্ঞাসা করছেন তাকে, রায় রামানন্দ, যে প্রভু কহে বিদ্যা মধ্যে কোন বিদ্যা সার? তখন রায় রামানন্দ উত্তর দিচ্ছেন, কৃষ্ণ ভক্তি বিনা বিদ্যা নাহি আর, কৃষ্ণ ভক্তি বিনা বিদ্যা নাহি আর। এখন আপনি যা কিছু করছেন, বয়স বাড়ছে, প্রথমে কিশোর বয়স, যৌবন বয়স, পৌর বয়স, বৃদ্ধ বয়স, মৃত্যু। পরীক্ষিত যুধিষ্ঠির মহারাজকে বগরূপী ধর্মরাজ জিজ্ঞাসা করলেন, কাছ ও বার্তা? তার উত্তরে যুধিষ্ঠির মহারাজ কি বললেন, এই জগৎটা একটা রান্নার কড়াই, এই জগতের মাঝখানে সমস্ত জগৎ জীব রয়েছে, মানুষ রয়েছে, মাছ রয়েছে, গাছপালা রয়েছে, কি বলে কৃমিকীট রয়েছে, পাখি রয়েছে, জানোয়ার রয়েছে, সব সূর্যরূপ আগুন আর কালরূপ হাতা দিয়ে কড়ার মধ্যে ঘুরছে, মানে জন্মাচ্ছে, মরছে, আবার জন্মাচ্ছে, মরছে, দুঃখ কষ্ট পাচ্ছে। তথাপি মানুষ, আমরা বুদ্ধিমান মানুষ হয়েও আমরা কি করছি, এই কড়া থেকে লাভ মারার চেষ্টা করছি না কড়াতে থাকবার চেষ্টা করছি? কোনটা বলুন? সবাই দেখবেন ভগবানের কাছে গিয়ে কি বলে, হে ভগবান আমাকে অনেক টাকা দাও, বাড়ি করে দাও। কেউ বলে না হে ভগবান আমি দুঃখ যন্ত্রণাগ্রস্ত ভৌতিক জগৎ থেকে
ছুটি পেয়ে আপনার চরণ সেবায় থাকতে চাই। কে বলেন? এই বিদ্যা যখন মাথায় ঢুকে যাবে তখন আপনি এই ভৌতিকের ভূত চলে যাবে। ভূত যখন মাথায় চাপে তখন কি বলে? বলতেন, পিশাচি পাইলে যেমন মতিচ্ছন্ন হয়, পিশাচি পাইলে যেমন মতিচ্ছন্ন হয়। মতিচ্ছন্ন হয় না? হ্যাঁ, মনে করুন কোন একটা রাজবাড়ির কন্যাকে পিশাচ ধরেছে, আর তাকে পিশাচ মানে ভূত ধরেছে, ভূত ধরেছে, আর তাকে ভূতরে ওঝা এসে বলছে, এই তোর বাড়ি কোথায়? সে বলতে, আমার বাড়িটা শ্যাওড়া গাছের মাথায়, দেবদারু গাছের মাথায় বাড়ি, নারকল গাছের মাথায় বাড়ি। সে কি ঠিক বলছেন? তেমনি করে আপনাকে যদি জিজ্ঞাসা করে যে আপনার বাড়ি কোথায়, বলবে পূর্ণগাঁও বাড়ি। একটা বাড়ি নেই, পূর্ণগাঁও বাড়ি। আমাদের পূর্ণগাঁও বাড়ি নয়, বলে মন্টেশ্বরে বাড়ি নয়, বলে ময়নাগড়ে বাড়ি নয়, আমার বাড়ি হচ্ছে কোথায়? আমাদের নরোত্তম ঠাকুর বলে দিলেন, শিগুরু রণ পদ্ম কেবল ভকতি সদম। কোথায় বাড়ি বললেন? ভক্তি সদম। কোথায়? সদম মানে ঘর, বাড়ি। ভক্তির বাড়ি কোথায়? শ্রী মানে রাধা রানী। এখানে গুরু হচ্ছেন কৃষ্ণ। কৃষ্ণ রক্ষতি জগত্রয়ম গুরু। রাধা কৃষ্ণের চরণ পদ্ম, চরণ চরণ জানেন তো? পদ্ম মানে দেখুন আমাকে একটা পদ্মের মধ্যে রেখে দিতে, পদ্ম ফুল, চরণ পদ্ম, কেবল একমাত্র ভক্তি সদম, ভক্তির ঘর, যেখানে যে ঘরে গেলে সম্পূর্ণ আছে আনন্দ, নিত্য আনন্দ, নিত্য শান্তি, নিত্য প্রেম বর্তমান রয়েছে। আর ওই চরণ ছেড়ে যত দূরে যাবেন সেখানে ততই অন্ধকার, দুঃখ, যন্ত্রণা রয়েছে। আর আমরা সেই কড়ার মধ্যে থেকেই খালি বলছি না, আবার আসতে চাই। এটা কি বিদ্যা না অবিদ্যা বলুন তো? বলুন, জোরে বলুন, জোরে বলুন। অবিদ্যা। তাই এই অবিদ্যা নিয়ে আমরা কি করি সাধারণত? অবিদ্যা মানে বিদ্যার গৌরবে, এটাকে বিদ্যা বলি আমরা। বলে বিদ্যার গৌরবে ভ্রমি দেশে দেশে ধন উপার্জন করি, স্বজন পালন করি এক মনে, ভুলিনু তোমারে হরি। হচ্ছে কিনা? সব ভুলে যায়, আসল পরিচয় ভুলে যায়। পিশাচি পাইলে যেমন মতিচ্ছন্ন হয়, মায়াগ্রস্ত জীবন হয় সেভাবে উদয়। আমরা সব মায়াগ্রস্ত হয়ে পড়েছি, সেই অন্ধকারের মধ্যে আছি, আমাদের পরিচয় জানতে পারলাম না। কিন্তু আমাদের পরমার্থী মহারাজ বলে গেলেন, কে আমি, কেন মরে যারে তাপত্রয়, ইহা নাহি জানি কইছে হিত হয়। সাধ্য সাধন তত্ত্ব উচিত না জানি, কৃপা করি সব তত্ত্ব কহ তো আপনি। এটাই বলছেন। তা সেই কে আমি বলতে গিয়ে ভগবান চৈতন্য মহাপ্রভু আমাদেরকে বুঝিয়ে দিলেন, আমরা সবাই ভগবানের নিত্য দাস। জীবের স্বরূপ হয় কৃষ্ণের নিত্য দাস। কৃষ্ণের তটস্থ শক্তি, ভেদাভেদ প্রকাশ, ভেদাভেদ প্রকাশ, নিত্য দাস। কার দাস? কৃষ্ণ দাস, গুরু দাস, বৈষ্ণব দাস। কিন্তু আমরা এখন কম বেশি সবাই মায়ার দাস হয়ে পড়েছি। মায়ার দাসত্ব নিদান করলে কি হয়?
আবার মায়ার জগতেই ফিরে আসতে হয়। যেখানে আসক্তি সেখানে গতি। ওই যে বললাম গেটের সামনে হিড়ে উঠছে, ভগবান দর্শন দিচ্ছে, সবাই দেখবেন ছুটবে হিড়ে কোড়াতে। কেন? যদি সরকার জেনে যান তোমাকে দেবে না, পাবো না, এখন যত রকম লুটে নাও নাকি। কিন্তু কি হবে, কি হিরে নিয়ে যেতে পারবেন? ভগবানের কাছে যাওয়া যাবে না। এই হীরের আসক্তিতে, মানে ভক্তি আসক্তিতে আমাদের আবার ভৌতিক জগতেই ফিরে আসতে হবে। এই জন্য বললেন কি, আসল বিদ্যা কৃষ্ণ ভক্তি বিদ্যা। সেই ভক্তি বিদ্যা নিয়ে পেলে কি হয়? কৃষ্ণ ভক্তি করিলে সর্বকর্মকৃত হয়, সমস্ত কর্মের শেষ হয়ে যায়। কর্ম কি করে? এই ভৌতিক জগৎ আমাকে নাচিয়ে নিয়ে বেড়ায়, কখনো স্বর্গে, কখনো মর্তে, কখনো পাতালে। এই সেটা ভৌতিক 16। দেখুন এই 16টা যে এ আছে না, মানে ওপরে 8টা নিচে 8টা যে লোক রয়েছে, 14 লোক। এই 14 লোক এই ভৌতিক জগৎ। কে বললেন? আমাদের আচার্যগণ বললেন, কৃষ্ণ নাম সুধা করিয়া পান, জুড়াও ভকতি বিনোদ প্রাণ, নাম বিনা কিছু নাহি কার, 14 ভুবন মাঝে। এই 14 ভুবনের আকর্ষণ থেকে মুক্ত হয়ে ভগবানের চরণের আকর্ষণে, ভগবানের চরণ সেবার আকর্ষণে যুক্ত হতে হলে নাম ছাড়া কোনো গতি নাই। কেন? বলছে নামেরই মধ্যে আছেন আপনি শিহরি। সময় হয়ে গেছে, যেতে হবে মন্তেশ্বরে। অনেক দূরে যেতে হবে, আবার এখানে ফিরতে হবে। তো এই জন্য আসলে আমার কথাটা বুঝতে পেরেছেন যে কৃষ্ণ ভক্তি হচ্ছে আসল বিদ্যা। এই কৃষ্ণ ভক্তি করলে আমাদের নিত্য ঘর ভগবানের চরণ পদ্মে পৌঁছাতে পারবো। সেখানে পাবো আনন্দ, এখানে পাচ্ছি দুঃখ যন্ত্রণা। কিন্তু আমাদের মায়ার আকর্ষণে এমন আকর্ষিত হয়ে গেছি, দুঃখ যন্ত্রণা পেলেও আমরা সেটাকেই বহুমানন করছি। এটাই চাই, এখানেই থাকতে চাই। এই জন্য ভগবানের কাছে এসে আমরা কি বলি? হে ভগবান, আমাকে একটা সুন্দর বাড়ি করে দাও। বলেন আমাকে সমস্ত ভৌতিক সুবিধা দিয়ে দাও, বলেননি? কেউ বলে না যে ভগবান এই সমস্ত আকর্ষণ থেকে ছুটি করিয়ে আপনার চরণের আকর্ষণে আকর্ষিত করে আপনার চরণ সেবার অধিকার দিন। বলেন কি? কেউ বলেন? একজন বলুন। হ্যাঁ, কি বলছেন? এখন বলেন তো, মন থেকে বলেন একদম। তাই তাহলে ভালো। সকলে ওনার এই উভয় দুজন মহিলাকে প্রণাম করুন। এরকম ধরনের পাওয়া যায় না তো। পূর্ণিমা, ওনার নামটা জানি না। কালকে উৎসব আছে, কালকে নাম থাকতে পারবো না। কালকে 10টার সময় আগামীকাল বাবু বলছে, আগামীকাল বুলবুলি তলা যেতে পারবেন আপনারা? কষ্ট হবে। আগামীকাল উপোস। কেন উপোস হচ্ছে? না, কালকে হচ্ছে অদ্বৈত সপ্তমী। বলবো না খেয়ে থাকবেন, ফল টল খাবেন, ফল আলু টালু খাবেন। হ্যাঁ, তো যাই হোক, আগামীকাল বুলবুলি তলা, বুলবুলিতলা কোল্ড স্টোরে, ওখানে প্রথমে নগর পরিক্রমা হবে। 9টা থেকে নগর পরিক্রমা হবে, 9টা থেকে নগর পরিক্রমা হবে। তারপর 10:30টা থেকে কথা হবে। তো পরিক্রমা করা ভালো না খারাপ? আসবেন নাকি? তখন আর ওটাই তো গন্ডগোল। কিন্তু নিতাই গৌর কি বললেন? নিতাই গৌর কি বললেন?
সংকীর্তন করতে বললেন নগরে নগরে বেরিয়ে। কেন? একসঙ্গে পুরো কৃপা পাওয়া যাবে, অনেক কৃপা। একটা ব্যাপারী আম বাগানে ঢুকে সমস্ত আম এক দরে কিনে নিল। কাঁচা আম আর পাকা আম দাম তো আলাদা নাকি? কাঁচা আমের দাম কম, পাকা আমের দাম বেশি। এখানে পাকা আম হচ্ছে যারা অভিজ্ঞ বৈষ্ণব, জ্যেষ্ঠ বৈষ্ণব, আর আমরা যারা কাঁচা আম কনিষ্ঠ, সদ্য আরম্ভ করেছি, নিউ হোয়াইট, সকলে একসঙ্গে যদি হরিনাম করি, রাস্তায় ঘুরে ঘুরে নিতাই করে কৃপাটা সকলে একভাবে পাবো। তো কি করবেন? কৃপা নেবেন না নেবেন না? তাহলে আসবেন, তাহলে কাল 9:30টার সময় আসবেন। এসে এখানে 9:30 থেকে আমরা পরিক্রমা শুরু করবো। আধ ঘন্টা, বেশি না, বেশি দূর তো ওখানে যাওয়ার জায়গা তো নেই। যাই ওখানে যাব, তারপরে হরিকথা হবে, তারপরে প্রসাদ বলতে আমাদের যে অনুকল্প প্রসাদ, অল্প অল্প দেওয়া হবে। আলুর কোলেস্ট্রল, আলু তো পাওয়াই যাবে, কোনো চিন্তা নেই। আর হচ্ছে কিছু ফল টল, যখন সকালে আসবেন নিয়ে আসবেন, হ্যাঁ, সবাই মিলে খাওয়া হবে। তারপরে আমি চলে যাব আবার কানপুরে চলে যাবো। ওই জন্য কানপুর যেতে হবে আমার ট্রেনে, কালকে আবার সভা আছে। তো যাই হোক, এখন আছে মন্টেশ্বরে সভা আছে 4টে থেকে, বেশি সময় নিতে পারবো না। হ্যাঁ, কথা বলেছি তাহলে হবে না। আগামীকাল সকলকে বলে, গতকাল আমি সকলকে বলেছি, এটা নতুন একটা ছবি, মানে পোস্টার বলে আর চিত্রপট বলে, এখন বাংলা বলে চিত্রপট, আমাদের মন্দিরের প্রকাশনা বিভাগ গোবিন্দ মহারাজ ছাপিয়েছেন।